শুভ সন্ধ্যা and welcome to লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। চারজন দারুণ মা লক্ষ্মীর সঙ্গে আলাপ করাবো আজকে, তারপর তো খেলাধুলা হবেই, গপ্পগুজব হবেই। ওকে, ডেকে নি, প্লিজ ওয়েলকাম। নমস্কার সবাইকে, সবাই ভালো আছো? হ্যাঁ দিদি, তোমাকে দেখে আমরা আরো খুশি হয়ে গেছি। কেন? আমার তো চোখে জল চলে আসছে তোমাকে দেখার জন্য। আমার অনেক দিন থেকেই খুব ইচ্ছা ছিল যে তোমাকে সামনে থেকে দেখবো দিদি। তোমাকে আমি একবার হাগ করতে চাই দিদি। আমি খেলতে আসিনি, আমি এখানে তোমাকে একবার হাগ করতে চাই দিদি। আমার অনেক দিনের স্বপ্ন। আলাপ করি সবার সঙ্গে। তনুজা বলো। আসসালামু আলাইকুম দিদি। ওয়ালাইকুম সালাম দিদি। আমি উত্তর 24 পরগনা জেলার বারাসাতের ময়নার একটা প্রত্যন্ত গ্রাম হরপাড়া চালকল মোড়, ওখান থেকে আসছি। আচ্ছা, কি করো তুমি তনুজা? আমি একটা গ্রসারি দোকান চালাই। বাহ। বাড়িতে আমার নিজেরই দোকান আছে। আমি আজ 22 বছর ওই দোকানটা চালাচ্ছি। খুব কষ্ট করে স্ট্রাগল করে আজ 22 বছর ওই দোকানটা চালিয়ে আমি এখানে এসেছি। খুব ভালো, তোমার গল্প শুনছি, আবার একটু শুনবো তোমার গল্প। টুম্পা, বলো তোমার কথা। নমস্কার সুদীপ্তাদি, আমি মথুরাপুর মন্দির বাজার থেকে এসেছি। আমার নাম টুম্পা বিশ্বাস, আর আমি সোলার কাজ করি। সোলার কাজ করো? আচ্ছা, ওই যে কদম ফুলগুলো এখান থেকে দেখাই যাচ্ছে। শুনবো তোমার কাজের কথা, আর তোমার কাজগুলো দেখতেও হবে। ওকে, আসছি। সারিফা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দিদি, আমি বাঁকুড়া বিষ্ণুপুর থেকে এসেছি। আচ্ছা, আমার নাম শরীফা বেগম। আমার রসিগঞ্জ বাস স্ট্যান্ডে একটা ভাতের হোটেল আছে। আচ্ছা, ওইটাই আমি এখন চালাই। ভাতের হোটেল কতদিন হলো? প্রায় 11 বছর। বাবা, শুনবো শরীফাদির কথাও শুনবো। চম্পা, টুম্পা চম্পা, গুড, বলো। নমস্কার সুলতাদি, আমি বনগাঁ উত্তর 24 পরগনা জেলা থেকে এসেছি, কৃষ্ণচন্দ্রপুর। আমি একজন গৃহবধূ, আমার নাম চম্পা মণ্ডল। আমি উলের কাজ করি। এই তো টুপি, এগুলো নিজে বোনো? হ্যাঁ। বাহ, সব কত গুণী সবাই। ওকে, চারজনে তো খেলা দেখো নিশ্চয়ই আমার। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে, দেখো ধরে। খেলাটাও সবাই জানো, কোনো টেনশন নেই তো? না, টেনশন নেই। বাস, তনুজার কাছে আরেকবার আসি। তোমার দোকানের ছবি দেখি আগে, তারপর জিজ্ঞেস করব তোমাকে। এটাই তোমার ওই গ্রোসারির দোকান? আমি এই দোকানটা আমার প্রথমে একটা ছিল। আমি এটাকে বাড়িয়েছি, বারান্দা বাড়িয়ে এত দূর এনেছি। আমি দিদি প্রথম থেকে আমার জীবনের স্ট্রাগলটা বলতে চাই। আমার স্বামীরা 8 ভাই, আমি মেজো, মানে মেজো বউ। আমি মেজো বউ। কিন্তু আমি দিদি ওই যে মানে খাটনির কাজগুলো হয় না, ধান চাল সিদ্ধ শুকনো করা, আমাদের মাঠের সব চাষের জমি আছে, আমি ওইগুলো কাজ করতে পারি না। ওরা সরাসরি বলেনি আমার দেওরা, কিন্তু ওরা সেইভাবে আমাকে মেনে নিতে পারছিল না। সেই জন্য আমার হাজবেন্ড বুঝতে পেরে এতই অশান্তি হয় আমার বউয়ের জন্য, তাহলে আমি আমার বউকে নিয়ে আলাদা হয়ে যাচ্ছি বলে আমাকে নিয়ে একটা মানে কোথায় উঠবে সে মানে সেরকম কোনো জায়গায় ছিল না। ওদেরই একটা মানে দোকান ছিল, সেই দোকানটা মানে কোনোভাবেই কিছু করা ছিল না। স্বামী বললো যে তোমার বাবাকে বলো কিছু টাকা দিতে, ওই দোকানটা ঠিক করে আমরা ওর ভেতরে থাকবো। আমি বললাম যে বাবা, আমার তো থাকার জায়গা নেই, আমাকে তুমি কিছু টাকা দিতে পারবে? তখন আমাদের অবস্থা দিদি খুবই খারাপ। তখন আমাদের একটা ভালো জমি 25,000 টাকায় দিদি, ওই অত সুন্দর সুন্দর চার জমি 5 লাখ 10 লাখ টাকা দাম, সেই জমি 25,000 টাকায় দিয়ে দিল আমার বাবা। টাকাটা দিতে এসছে আমার হাত ধরে, আমাকে বলছে মনা ওর থেকে 2000 টাকা তুই আমাকে দিতে পারবি, তোর বোনের বই কেনা হয়নি। আমি আমার স্বামীকে এতটা
এতটাই ভয় পেতাম দিদি, আমি ওই কথাটাই বলতেই পারিনি যে 2000 টাকা তুমি দাও আমার বোনের বই কিনবে। দিদি সেই টাকাটা দিয়ে আমি ওই ঘরটাকে ঠিক করেছি, একটা শাটার লাগিয়েছি, ঘরটা পুরো রেডি করেছি, কোনো রকম করে থাকার মতো করেছি। তিনজন মিলে যে দিদি ওই দোকানটার পার্টিশনটা এতটাই ছোট যে আমরা মানে একটা বাচ্চাকে নিয়ে দুই স্বামী স্ত্রী একসঙ্গে শুতে পারতাম না। অর্ধেক রাত আমার স্বামী শুতো, ওই বাচ্চাটাকে নিয়ে অর্ধেক রাত আমি শুতাম। ওইভাবেই আমাদের কেটেছে। আর খাওয়া তো দিদি হতোই না, আলু সিদ্ধ ভাত খেতাম। এখন তো দোকান বড় হয়েছে, হ্যাঁ এখন একটু ভালো আছো। কিন্তু ইদানিং আমার সমস্যা দেখা দিয়েছে দিদি, আমার একটা নার্ভের রোগ দেখা দিয়েছে। ডাক্তার বলেছে যে এটা সারবে না, নার্ভের সমস্যা, আমার ওষুধ খেয়েই যেতে হবে। আমার ছেলে আছে বিএ সেকেন্ড ইয়ারে পড়ে, ওই যে ওখানে এসছে, কোথায়? ওই কালো শার্ট পরা। ও আর একটা ছেলে আমার মায়ের কাছে থাকে দিদি, আচ্ছা। ও রঙের কাজ করে। দিদি আমি আজকে যদি খেলে 1 লাখ টাকাটা জিততে পারি, পুরো টাকাটা আমার চিকিৎসা না করিয়ে আমার স্বামীকে দোকানের মাল তোলার কাজে দিতে চাই। চলো আমরা ফার্স্ট রাউন্ডটা খেলে নিই, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। চলো ধরো, যা পারো ধরো। গুড। পুরনো ডান হাতটা বের করো, হ্যাঁ। গান ধরেছে 100 টাকা আটকে আছে, এই যা বেরিয়ে গেল। ওপর থেকে পড়ছে, একসঙ্গে ধরো 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 ধরো। এক পুরনো মসজিদে গান ধরেছে মুর্শিদে, কলের পুতুল কলের গান জমলো শুধু অভিমান, রাজার হলো খুব পড়ছে 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 পড়ছে, যা। রাজার মুকুট রাজার সাজ, অন্য কেউ তা পরবে আজ। মসজিদে গান ধরেছে ওই ওপর থেকে পড়ছে 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 পড়ছে, ধরো, যা সব চলে গেল। ও হয়ে গেছে হয়ে গেছে। দুশো, 400, 40, 60, 1460। তনুজা স্কোর ফার্স্ট রাউন্ড। এবার আমার নেমসেক টুম্পা। জানো কি তুমি আমার নাম টুম্পা? কে বলেছে? আমি খেলাতে শুনেছি আপনার নাম, ডাক নাম টুম্পা। হ্যাঁ, তোমার কাজ একটু দেখি, আমার দূর থেকে দেখে তো খুবই ইন্টারেস্টিং লাগছে। কি সুন্দর, আহা, এগুলো কি করে বানাও গো এত সুন্দর? এই বড় একটা কদম ফুল বানাও। ছাড়িয়ে নিতে হয় এগুলো, তারপরে এগুলো এই কাটতে হয়, কেটে এইরকম ধরনের ফুল হয়। প্রথমে এইটা করো দিয়ে করো করতে করো হয়। একটা করো। এটা আমাদের মানে খুঁটিতে কর বেঁধে সেটা টানতে হয়, মানে এর কর আলাদা পায়, সেটা দিয়ে এরকম টানলে মানে পুরো ফুটে যায়। এটা তো অন্য কর, ওই জন্য মানে হলো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা কি হয়, তারপর এটা এরকম করে হ্যাঁ, টাঙিয়ে দেওয়া হবে, মানে আরো একটু বেশি টান হ্যাঁ, খেলে হ্যাঁ, এগুলো হ্যাঁ, সবই খুলে পুরো ফুটে যাবে ওইরকম। তাই তো? হ্যাঁ, কি দারুণ কাজ। কবে থেকে করছো টুম্পা এই কাজ? আমার ছোটবেলায় মানে মাঝের মতো বয়স হলে তখন আমরা একটু করতাম, অল্প জানতাম, তারপরে আর করতাম না। তারপর হঠাৎ করে আমার স্বামীর একটা অ্যাক্সিডেন্ট হয়। ওই অ্যাক্সিডেন্ট বলতে একজনের সঙ্গে মানে অন্যজনের ঝামেলা ছিল, ও সেটা জানতো না। হঠাৎ করে শুনতে পাচ্ছি বলে তোর বরের হাত কেটে নিয়েছে। হ্যাঁ? হ্যাঁ, হাত কেটে নিয়েছে?
হ্যাঁ, হাত কেটে গিয়ে মানে ঝুলছে, সবাই বলছে হাত কেটে নিয়েছে, মানে রাস্তার মাঝে হয়েছে তো সেটা কেউ বলতেও পারছে না কারা কুপিয়েছে কারা এ করেছে। তখন শুনলাম যে অন্য গ্রামের সঙ্গে আমাদের পাড়ায় একজন গণ্ডগোল হয়েছিল, আর তার পারেনি বলে সে পালিয়ে এসছে, সেটা মানে একই পাড়ার ছেলে বলে তার মানে ওর হাতেতে সেটা কুপিয়ে দিয়েছে, পুরো দাবালি দিয়ে দিলে হাতটা পুরো এরকম ঝুলছে, মানে মেন শিরাটা খালি ছিল বলে। ওর গিয়ে সব দেখছে কোনো হসপিটাল মানে নিচ্ছে না টোটালি, সেখানে নিয়ে গেলে মানে হঠাৎ করে তো এমন মানে হয়েছে সেসব দিন কথা এখনো ভুলতে পারবো না। বলে তারপরে সবাই ভর্তি নিলে তারপরে ওর চিকিৎসা মানে তখন থেকে সব চিকিৎসা শুরু করলে সব ডাক্তাররা বলেছিল আপনার হাত হয়তো বাদ যেতে পারে, কোনো আশা নেই। ওকে আবার চিকিৎসা মানে করা শুরু করে তারপরে একটা ডাক্তার এসে বললো না তোর লাগছে, তোর মেন শিরাটা হাতের মানে ঠিক আছে, তোর হাত জোড়া যাবে, কিন্তু তুই কি কোনোদিন ভারী ভুড়ি তেমন করতে পারবি না। দু বছর পর বাপের বাড়িতে ছিলাম আমার ভাইয়ের কাছে। আমার ভাই তখন সংসার চালায়, ওদের দেখিয়ে সব কিছু করে। গেলেও তো আর ভারী ভুড়ি পারে না, ও একটা মানে মোড়েতে গোটা মানে কিছু ফল নিয়ে গিয়ে ব্যবসা করে। আর আমি তখন বলি একলা দাঁড়াই তো আরে হয় না, বলে আমি ছোটোখাটো মানে ওই ছোলা মানে আমাদের তো জমি কিনতে হয় 10 কাঠা মানে 12 কাঠা করে কিনতে হয়, আমি সেটা মানে 1000 টাকা নিয়ে আমাদের ওখানে শনিবার করে একটা হাট হয় প্রত্যেক শনিবার, তারপর সেখানে গিয়েছি, গিয়ে একরকম মানে 1000 টাকা নিয়ে ছোট্ট করে নিয়ে এসে আমি কিনে আবার হাটে বিক্রি করে দিয়ে আসতাম, বানিয়ে আবার বিক্রি আবার ছোলা মানে কিনে আবার নিয়ে আসতাম। এবার 1 লাখ টাকাটা যদি আমি পাই তাহলে আমার প্রথমত আমার স্বামীর হাতে চিকিৎসাটা করাবো, কারণ ওর ভারী বুড়ি মাঝে মাঝে যন্ত্রণা করে, জ্বালা করে, চিকুর মারে, ভারী বুড়ি তো পারে না লোহাতে কাটা, ওই জন্য আমি ওর প্রথমত ওর চিকিৎসাটা করাবো। আর দ্বিতীয়ত আমার এই ছোলাটা মানে করবে তোমার জিনিসপত্র ওগুলো তৈরি, ওগুলো তো তুলতে গেলে 40-50 হাজার টাকা করে তো লাগবে জমি, তারা তুলে আমার তো টাকা নেই, আমি ওই জন্য অল্প পুঁজি আমি ওই জন্য হাটে থেকে গিয়ে নিয়ে এসে আমি মানে এখন অল্প করে কাটছি। হ্যাঁ, বাড়ি থেকে আমার বর এসছে। কোথায়? ও নমস্কার, বসুন বসুন বসুন। ও এসছে, আর আমার ভাই এসছে, আমার ভাজ এসছে, আর আমার ছেলে এসছে। ও হ্যালো, তোমার নাম কি? সায়ন বিশ্বাস। সায়ন? হ্যাঁ। বাহ, স্মার্ট বয়। আমার মেয়ের জন্য এই জায়গায় আসা একটা বললে হয়, আমার মেয়ে হতে আমি অডিশন দিতে পারি, কিন্তু তার পরীক্ষা বলে আসতে পারিনি, সোমবার থেকে পরীক্ষা। তো ঠিক আছে, পরীক্ষাটা ঠিক করে দিক। হ্যাঁ, আর টিভিতে নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছে আমাদের খেলা। চলে এসো, ফার্স্ট রাউন্ডে খেলি। চলো, হবে তোমার 1 মিনিট সময় শুরু এখন। তো ধরো হাতের কাছে হবে, পড়ছে উপর থেকে। ধরো হাতের কাছে ভগবান ধরো উপরতে পড়ছে ধরো নিচে আটকে আছে একটা টাকা, নিচে আছে ধরো পাশে আটকে আছে, ওপর থেকে পড়ছে, ধরো একসঙ্গে। ও ধরো তাড়াতাড়ি। ও 1000, 1500 পেরিয়ে গেছে তনুজাকে, 2000, 70, 80, 3680। দুজনের খেলা হয়ে গেছে, এখন টাইম একটা ছোট্ট বিরতি। ওয়েলকাম
ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। তনুজা টুম্পার সঙ্গে অনেক গপ্পগুজব হয়েছে, খেলাও হয়েছে ফার্স্ট রাউন্ডের। এখনো বাকি হলো সারিফাদি আর চম্পা, তাদের সঙ্গে একটু গপ্প করে নিই। সারিফাদির সঙ্গে গল্প করার আগে সারিফাদির হোটেলের ছবি দেখি, ভাতের হোটেল বলছিল। রুটি নিজেই করো সব? কুমড়ো কাটছে। কিভাবে শুরু হলো তোমার এই হোটেলের কাজ? দিদি, আমার এই হোটেলটা করার অনেক কারণ আছে। আমার 2003 সালে আমার স্বামীর বাঁ দিকের কিডনিতে স্টোন হয়। আচ্ছা। তো ওইটা মানে তখন কিছু বোঝা যাচ্ছিল না। তারপরেতে মানে খুব ব্যথা করে দিয়ে হসপিটালে বাঁকুড়া মানে মেডিকেল কলেজে ভর্তি করা হয়। মানে ওটিতে নিয়ে গেছে অপারেশন করব বলে, প্রেশার মাপতে হাই, ওটির থেকে নামিয়ে দিল, দিয়ে বাড়ি চলে এলো। যেহেতু 1 মাস ভর্তি হয়েছিল, প্রেশার কমে না, দিয়ে বাড়িতে থাকে, দিয়ে ওষুধ খাই, ওষুধ লিখে দিয়েছিল, ওষুধ খেতেও ভালো থাকতো। তারপরে বছর 5-6 ভালো ছিল। তারপর থেকে মানে ওনার কিডনি আস্তে আস্তে করে নষ্ট হতে ধরেছিল, শ্বাসকষ্ট হতো। আমাদের বিষ্ণুপুর, বাঁকুড়া, কলকাতা সব জায়গায় দেখিয়েছি, মানে চেম্বারে অনেক টাকা খরচা করেছি দিদি। কেউ মানে ধরতে পারে না ওনার কেন শ্বাসকষ্ট হচ্ছে আর কেন কি হচ্ছে। দিয়ে লাস্ট সময়েতে নিয়ে চলে গেলাম ব্যাঙ্গালোরে গেলাম। ব্যাঙ্গালোরে কিছু জানতাম না দিদি। ব্যাঙ্গালোরে 17 দিন ছিলাম। দিয়ে ওইখানেতে 19 রকমের পরীক্ষা হলো, ব্লাড টেস্ট, 3 রকমের ছবি হলো। ডাক্তারে বললো 2টো কিডনি নষ্ট হয়ে গেছে। দিয়ে দিদি ওইখান থেকে আসার পরেতে শ্বাসকষ্ট গোটাটাই ফুলে গেল, দিয়ে ব্রেন স্ট্রোক হয়ে মারা গেল। এখন আমি সব শেষ হয়ে গেছে, টাকা পয়সা যা যা ছিল ওকে দেখি আর করে সব শেষ। আমার বাপের বাড়ি ফ্যামিলির দিদিরা, বাপের বাড়ি, শ্বশুর বাড়ি সবাই সহযোগিতা করতে ধরলো। এবার আমি দেখছি কতদিন মানুষের কাছে সহযোগিতা নেবো, আমাকেও তো কিছু করতে হবে, আমার ছেলে মেয়ের জন্য করতে হবে, আমার ছেলে মেয়ের পড়াশোনা আছে। এখন আমি হোটেল শুরু করলাম। হোটেল শুরু করার পরে প্রথমে 1 কেজি চালের দিয়ে হোটেলটা শুরু করি। ব্যবসা হতো না, সব নষ্ট হতো, কাঁদতাম, কিন্তু হাল ছাড়ি না। ছোট ছোট ফেস্টুন করলাম, করে রাস্তায় রাস্তায় মানে পোস্টারের মতো দেওয়া হলো। ও, যে তোমার এখানে ভাতের হোটেল? হ্যাঁ, আমার এখানে রাহুল মুসলিম হোটেল। আমার হোটেলের নাম এখন রাহুল মুসলিম হোটেল। রাহুল কার নাম? রাহুল আমার ছেলের নাম। আর মেয়ের নাম হচ্ছে সৈয়দা সাবানা ইয়াসমিন। সৈয়দা সাবানা ইয়াসমিন। ছেলের নাম হচ্ছে সৈয়দ নাসিম আলী। সৈয়দ নাসিম আলী। হ্যাঁ। দিয়ে ফেস্টুন দেওয়ার পরে দিদি আস্তে আস্তে সবাই জানতে ধরলো, আস্তে আস্তে আমার দোকানে কাস্টমার বাড়তে ধরলো। 1 কেজির পর 2 কেজি, 2 কেজির পর 3 কেজি, 5 কেজি, 7 কেজি, 10 কেজি, 15 কেজি। এখন দিদি সেই জিনিসটা 20 কেজি এসে জুটেছে, 20 কেজি চালে এসে জুটেছে। দিদি মেয়ের মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মেয়ের বিয়ে দিয়েছি। ওয়াও। ছেলে উচ্চ মাধ্যমিক দিয়ে এখন ছেলে নিজে, আমি, ছেলে আর একটা কর্মচারী আছে আমার দোকানের রাখার মতো। বাহ। আর আমি যদি 1 লাখ টাকা দিতে পারি দিদি, আমার রুম তো একটা, বাইরেটা কিন্তু তিরপলের ছাউনি দিয়ে আছে। যদি আমি 1 লাখ টাকা দিতে পারি, ওই সানসেটটা নামাবো। আর দিদি আমার কোমরে এমনি খুব ব্যথা, হাড় ক্ষয়ে গেছে, আমি বেশিক্ষণ দাঁড়ালে কোমরে ব্যথা। ও, আমি একটু চিকিৎসা করাবো। তোমার বাড়ি থেকে এসছে কেউ? আমার বাড়ির থেকে না, আমার ছেলে দোকান আছে, আসতে পারে না। আমার 2টো বুনঝি এসেছে আমার সঙ্গে। বুনঝি? আমার বুনঝি এসেছে। আচ্ছা বাবা, ওরা ভীষণ উত্তেজিত। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো সারিফাদি। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি, গেমে খাচ্ছি খাবি, বিনা মেঘে মাথায় পড়ে বাজ। নিচে দিয়ে হাতটা করে ধরো। ওই আটকে আছে, আটকে আছে গাছের এদিকে। হ্যাঁ হ্যাঁ, টেনে নাও। সিরিয়াস কেস খেয়েছি আজ। উপর দিকে দেখো, উপর দিকে পড়ছে পড়ছে পড়ছে। 200 পড়লো, 50 পড়লো, 500 পড়ছে। এই ধরো, যা সব পড়ে। বলো কোন মুলুকে তোমার ধরো ধরো, উপর দিকে ধরো। আমি হাই গো যা বাতাস দিচ্ছে, যা বাতাস দিচ্ছে সব। হ্যাঁ, গুড গুড গুড। উপর দিয়ে পড়ছে, ধরে পড়ছে। একসঙ্গে অনেকগুলো ধরে নাও, ধরে নাও, ধরে নাও। বাবা একটাই 100 টাকা ধরেছে। একবারে অনেকগুলো ধরে নিতে হয় উপর থেকে পড়ার সময়।
রাখো। ধরো ধরো ভালো আটকে করে আছে ধরো। নিচে 100 টাকা আটকে আছে, নিয়ে নাও। ভোলে বাবা 200, 20, 500 পড়ছে পড়ছে। ওই ধরো পড়ছে, ধরো ধরো। 500 চলে গেল, যা। 200 আটকে আছে, 200 যা চলে গেল। গুলিয়ে গেরা কল আমি হোঁচট খেয়ে 500, 1000, 1200, 70, 80, 90। ওরে বাবা, 3190। এবার চম্পার কাছে আসি। তোমার উল বোনার কাজ কবে থেকে শুরু করলে চম্পা? আমি 15 বছর ধরে উলের কাজ ও, করছি। প্রথমে আগে আমি হিম সেলাই করতাম। কি সেলাই? হেম সেলাই? হ্যাঁ, উলের হিম সেলাই হয়, তখন 25 পয়সা করে পিস দিত। শাশুড়ি মা এনে দিত, আমি বাড়ি বসে হিম সেলাই করতাম। এইবার আস্তে আস্তে মেয়ে হলো, সংসারে চাপ হচ্ছে, সংসারে খুব ভালো না, গরিব মানুষ। এবার আমার স্বামীও অসুস্থ, ওনার মাজায় মানে হাড় হয়ে গেছে, চাপের কাজ বেশি করতে পারে না। এবার আমার তখন কি করতে হবে? আমার তখন তো একটা কাজ করতে হবে। এবার কারখানায় যেয়ে মালিকরে বললাম, মালিক বললে হ্যাঁ আমার কারখানায় কাজ করো। কারখানায় কাজ করছি। এবার কারখানায় যে কাজ করলে এবার বেশিটা টাইম আমি দিতে পারি না। এবার ওখান থেকে যে সংসারে কাজ করে সেইখানে যে থাকা, এবার বাড়ি আনলে আমার সবাই একটু হেল্প করে। আমার মেয়ে উলগলা করে দেয়, আমার শাশুড়ি দেয়, আমার শ্বশুর দেয়, আমার স্বামীও দেয়। যখন যে সময় পাই আমি তখন সেই ফাঁকে কাজটা করে নিয়ে আমি মেশিনে বসতে পারি। বাড়ি হলে এই সুযোগটা হয়, আর কারখানায় গেলে তো সব নিজেরই করতে হয়। এবার মালিকেরা বলে আমি মেশিনটা বাড়ি নিয়ে আসলাম। আচ্ছা। নিয়ে এসে বাড়ি আমি কাজ করে, এবার আমি মেশিন দিদি এই মাসখানেক মতো নিয়েছি। মালিকেরা বললে আমি এখনো পয়সা দিতে পারিনি, তা আমি যদি এইখানে জিততে পারি এই টাকাটা আমি হচ্ছে না মেশিন দাম দিয়ে দেবো, আর দিয়ে কিছু আমি উল কিনবো। মেশিন কত দাম? 8000 টাকা দাম। ওকে, দেখি তোমার জিনিসগুলো। আমি আবার মানে মেশিনে কাজও শেখাতে পারি। ও, শেখাতেও পারো? হ্যাঁ। তাহলে তো আরো ভালো, ট্রেনিং সেন্টার খুলে নেবে। আর একটা মেশিনেই বোনা না? হ্যাঁ। বাহ। এই একটা টুপি বানিয়ে কত টাকা পাও? এগুলো 5 টাকা করে দেয়। হ্যাঁ? 5 টাকা করে দেয়। তুমি 5 টাকা পাও এটা বানিয়ে, পুরোটা বুনে? হ্যাঁ। হলো কি এটা? ওটা এটাও 7 5 টাকা, টাকা। 7 টাকা। আর ওগুলো কি? এগুলো ঝাপলা? এগুলো ঝাপলা, সোয়েটার, এই যে টুপি আছে। দেখি দেখি দেখি। এটা একটা ফ্রক না? হ্যাঁ হ্যাঁ, বাচ্চাদের উলেন ফ্রক। ফ্রক বাচ্চাদের। এটা বানিয়ে কত টাকা পেলে? ওগুলো 20 টাকা করে পিস দেয়। 20 টাকা। আর যদি নিজে বানাও, ধরো মেশিন তোমার, উল তোমার, হ্যাঁ। তুমি বানিয়ে বিক্রি করছো কত? ওরা এগুলো 150 টাকা করে বিক্রি করে। তাহলে অনেকটা লাভ থাকে। চেষ্টা করো ওটাই করার। এবার আমাদের অভাবের সংসার, আমি তো এমনি তৈরি করতে পারবো না, মানে উল কিনে তো সেভাবে মাল কিনে তো আমি তৈরি করতে পারবো না। যদি এখানে জিততে পারি তাহলে ওটা হয়ে যায়, মেশিনটাও হয়ে যায়, নিজে বানানো হ্যাঁ, শুরু হ্যাঁ, করতে পারো। রাইট। তোমার বাড়ি থেকে কে এসছে? বাড়ির থেকে আমার শাশুড়ি মা এসেছে, আমার বাবা এসেছে, আমার কোথায়? মেয়ে, আমার যা। আর ছোট মেয়ে আসতে পারিনি, ও গাড়ি জার্নি করে। আর আমার স্বামীরও আসার ইচ্ছা ছিল খুব, কিন্তু মাজা ব্যথাটা বেড়েছে বলে আসতে পারিনি। আসতে পারিনি। আর যা কোথায় তোমার? ওই তো। ও হ্যাঁ, নমস্কার। আচ্ছা, বাহ, সবাই হেভি উত্তেজিত কিন্তু। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। এস। তোমার 1 মিনিট সময় শুরু এখন। একটু চোখ উল্টায়, একটু নাক কুচকায়, বড্ড বেমানানসি শহরে। বাহাতে পাচার করে দাও, দিয়ে আবার ধরো। ধরো ভালো করে, ঠিক করে ধরো। আহারে, ঠিক করে ধরো। একটু নাক কুচকায়, বড্ড বেমানানসি শহরের তুলনায়। না 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 না, না জানি বাহাতটা খালি করে নাও চম্পা। হ্যাঁ, ওপর থেকে পড়ছে, অনেক পড়ছে। ধরো, একসঙ্গে ধরো। ধরো, একসঙ্গে ধরো। ও, সব চলে গেল। ভগবান ভগবান ফেলেছেন কারপালায়, ধরেন না ধরো ধরো, হবে। কলকাতায়। ভগবান ভগবান ফেলেছেন কারপালায়। ওই দেখো ওপর থেকে পড়ছে। পড়ছে 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 পড়ছে, একটাও ধরতে পারলো না। 50 টাকা আটকে আছে, নিচে নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও, বাইরে দিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, যা। 500, 1000, 3000, 3020, 30।
30, 3030 চম্পার স্কোর। একবার মনে করিয়ে দিই ফার্স্ট রাউন্ডের শেষে কে কোথায় দাঁড়িয়ে আছো। ফার্স্ট রাউন্ড খেলা শেষ, 4 জনেই পুরো উত্তেজিত আর তার মধ্যে 3 জন একদম কাছাকাছি স্কোরে আছে, তাই এই রাউন্ডে প্রচুর এক্সাইটমেন্ট হবে বুঝতেই পারছি। শুরু করে দিই গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। ফুর্তি হয়েছে তো মনে? হ্যাঁ, পুজো আসছে, ফুর্তি হবে না? মনের ভিতর ঢাক বাজছে। হ্যাঁ, শোনো না, আজকে তো 16 বরস কি বালি উমর কি সালাম। 16 बरस की बाली उमर को सलाम। 16 এসছে না আজকে? এই 16 ওই 16 নয় রে। আরে আমার কাছে সব 16 এক। তুই এটা 16 কে বলেছে তোকে? উফ, আমার মন খোলা, নেব সব 16। না একদম না। এই টুম্পা, ব্যাগ আছে, গোটাও, সব গোটাও, ব্যাগে ঢোকাও, ব্যাগে ঢোকাও। আসবে না? ব্যাগে ঢোকাও, ও সব নিয়ে নেবে। আরে টুম্পা দি শোনো, আমাদের পুজোর প্যান্ডেলটা যদি 16 দিয়ে সাজানো হয় কি ভালো লাগবে না বলো? ওই দেখো, আবার হ্যাঁ বলছো? এটা তো দিলে সুন্দর লাগবে, এটা তো সুন্দর লাগানোর জন্য আরে ও তৈরি করা। পয়সা দেবে না। আরে শোনো না, ওই দেখো বলছে নাই দি। ভালোবাসা আমি কার পয়সা বাঁচানো ভালোবেসে দিচ্ছি। ওই দেখেছো? পয়সা তো সারা জীবন হবে, কিন্তু এটা ভালোবেসে দিচ্ছি। ভালোবাসছো একে? আমাকে? এ ডেঞ্জারাস কি? আমাকে দেখে- মানুষ তো দেখি আমাকে দেখে সবসময়। dangerous না না মনে না হয়। দিদি কুলু দেয় তো। ওই দেখো, ওকে ঠিক আছে, বাজে বকা কম কর, তুই দেখ এদিকে দাঁড়া। এই দেখ তনুজার খুব খারাপ অবস্থা, 3 জনের থেকে না, ওর স্কোর অনেক কম আছে। শিগগিরই যা। আচ্ছা ঠিক আছে, তুমি না একদম চিন্তা করো না, তোমার নাম্বার আমি তুলে দেব আর মুদির দোকানের লিস্ট ফেলে দেব। ঠিক আছে, তোমার সারা জীবনের দায়িত্ব আমি নিয়ে নেব। সারা জীবনের দায়িত্ব বলেছে দিদি। সারা জীবনের হ্যাঁ, আমাকে শুধু একটু ক্লু দিয়ে দেব, আর কিছু চাই না। হ্যাঁ, ওই দেখো, আমার তো 2 ছেলে মেয়ে। 2 ছেলে মেয়ে নেই, তাহলে মেয়ে করে নিয়ে যাবে, তাহলে ঠিক আছে। যা দেখ হ্যাঁ, ব্যবস্থা আমি করে। সারা জীবনের কুলু আজকে দিয়ে দেব। সারা জীবনের কুলু দিয়ে দেবে। আমি যাচ্ছি খেলা শুরু করতে। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। বলো টুম্পা। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন। লক করি? দেখো, টুম্পার উত্তরটা লক করলাম 1500 টাকার জন্য। 1000 টাকার জন্য সেকেন্ড ক্লু শোনাবো কাউকে, শুনবে? আচ্ছা, যদি তোমাদেরও মনে হয় এই গানটাই তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, তাহলে আর বাজার বাজিও। যদি অন্য গান মনে হয় বাজার বাজিও। ওকে, 1000 টাকার জন্য সেকেন্ড ক্লু। দেখো সবার মনে বলো। ঢাকের তালে কোমর দোল। ঢাকের তালে লক করি? আচ্ছা, সারিফা দিয়ে চম্পা থার্ড ক্লু কেউ শুনবে? হ্যাঁ শুনবো। চম্পা শুনবে। এই দুটোর মধ্যে হলে বাজিও না আর বাজার, অন্য হলে বাজি। আজ সিন্দারুন রে করোনা বারুন রে খুশির ঝলক দেখো সবার মনে ডান্সিং দারুন রে খুঁজো না কারণ রে নাচবো সবাই মিলে তোমার গানে। জয় দুর্গা মা, একটু দেখো মা। বুঝেছি বুঝেছি, কোন গানটা বলছো বুঝতে পেরেছি। অঙ্কুশ দা নাচছিল। লক করবো উত্তরটা? হ্যাঁ। আচ্ছা, 3খানা উত্তর পেয়েছি। গানটা শুনি তাহলে বুঝবো কোনটা ঠিক। তাকে যেই পড়লো কাঠি জমজমাটি আসরে এলো মা দুর্গা ঠাকুর আবার পুজোর আসরে আজ সিন্দারুন রে করোনা বারুন রে খুশির ঝলক দেখো সবার মনে ডান্সিং দারুন রে খুঁজো না কারণ রে নাচবো সবাই মিলে তোমার গানে। মা গো দুর্গা মা, একটু দেখো মা, বলো জয় দুর্গা মা। আহ,
500 টাকা, 3530 চম্পার। আর তনুজা 100 টাকা মাইনাস হলো, টুম্পা 100 টাকা মাইনাস হলো, 3580। পরের গান, প্রথম ক্লু 1500 টাকার জন্য। সবার চোখ স্ক্রিনে, হাত বাজারে। বলো সারিফাদি। কিনে দে রেশমি চুড়ি, নালে যাবো বাপের বাড়ি। লক করি? হ্যাঁ। আচ্ছা, সেকেন্ড ক্লু দেখাবো? ওইটাই। ওটাই? হ্যাঁ, তাহলে আর কেউ চ্যালেঞ্জ করছো না? শুনে নি গানটা।